অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড ভাঙা নিয়ে ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও পুরসভার আধিকারিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বচসা পর্যন্ত হয়। পুলিশের কাজে বাধা দেওয়া হয়, পুলিশকে ধাক্কা দেওয়া হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে আটক করা হয়েছে। ক্যামাক স্ট্রিট কাণ্ডে এখনো পর্যন্ত 12 জনকে আটক করা হয়েছে। আর কি খবর পাওয়া যাচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, আজকে বিকেলবেলা 9 নম্বর ক্যামাক স্ট্রিট, ওখানে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে গ্লো সাইন বোর্ড ছিল, যে বিল বোর্ড ছিল, সেই বিল বোর্ড খোলার জন্য পুলিশ আধিকারিকরা পুরসভার অফিসিয়ালসদের সঙ্গে নিয়ে 9 নম্বর ক্যামাক স্ট্রিটে যান। ওখানে যাওয়ার পর পুলিশের তরফ থেকে প্রথমে পুলিশ ঢোকার চেষ্টা করে। যখন ঢোকার চেষ্টা করে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বাধা দেন। তিনি বলেন যে নথি নিয়ে পুলিশ আধিকারিকরা এসেছেন সেটা পর্যাপ্ত নয় এবং সেই নথিটা অসম্পূর্ণ। সেখানে একটা বিলবোর্ডের কথা বলা হচ্ছে, কিন্তু একটা ছবির কথা বলা হচ্ছে, কিন্তু নথিতে সেটা অ্যাটাচ করা নেই। এরপর পুলিশ আধিকারিকরা কিছুটা সময় নিয়ে নেন, পুরো আধিকারিকদের সঙ্গে তারা মিটিং করেন। অসম্পূর্ণ যে ডকুমেন্ট ছিল সেটাকে সম্পূর্ণ করে আবার নথি নিয়ে তারা ঢোকার চেষ্টা করেন। দ্বিতীয় দফায় যখন তারা ঢোকার চেষ্টা করেন তখন ওই 9 ক্যামাক স্ট্রিটের তলার যে গেট রয়েছে সেই গেটের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের যারা নিরাপত্তারক্ষী বাউন্সার তারা গেট আটকে দাঁড়ান। সঙ্গে কালীঘাট তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা স্লোগান দিতে শুরু করেন যে কোনোভাবে ভেতরে নিয়ে ঢুকতে দেওয়া পুলিশকে ওরা অনুমতি দেবেন না। এবং পুলিশের তরফ বারবার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের তরফ থেকে বলা হয় যে এটা ক্রিমিনাল ট্রেসপ্যাসিং, তারা ভেতরে কোনোভাবে অ্যালাউ করবেন না। পুলিশ আধিকারিকরা পাল্টা বলেন যে এই 9 ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অফিস নিয়েছেন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বলে চালানো হচ্ছে, কিন্তু সেই অফিসটা ভাড়া নেওয়া হয়েছে। এখানে এরকম আরো অনেক ভাড়া নেওয়া অফিস রয়েছে। কাজেই এই গোটা বিল্ডিং এর মেন গেটে একটা ভাড়া নেওয়া অফিস কি করে দাবি করতে পারে যে তারা মেন গেট থেকে কাকে ঢুকতে দেবেন বা কাউকে ঢুকতে দেবেন না সেটা তারা ঠিক করবেন। এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। এখনো পর্যন্ত ক্যামাক স্ট্রিটের ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে। ধন্যবাদ ময়ূক। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড ভাঙল পুরসভা। ভাঙা বিলবোর্ডের জায়গায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও জোড়া ফুলের প্রতীক দেওয়া ব্যানার ঝোলালো তৃণমূল কর্মীরা। আমি সরাসরি একবার এই ছবিটা দেখবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই সেখানে রয়েছেন। ঝিলম, একদমই আমার সহকর্মী সন্দীপ পাল রয়েছে। তোমাকে বলবো, যেমন তুমি যেখানে বিলবোর্ড ছিল, এই যে ক্যামাক স্ট্রিটের অফিস, সেই বিলবোর্ড সরানো হয় এবং ঠিক সেই জায়গাতে আমরা দেখলাম কিছুক্ষণ আগে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা একটি ব্যানার টাঙায়। সেই ব্যানার এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ হাওয়াতে সেটি ফের সরে গেছে। তবে সেই ব্যানারে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, অন্যদিকে জোড়া ফুল ছিল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা ছিল। এখানে কর্মী সমর্থকরা আছে, কথা বলবো। কি ছিল ব্যানারটা, কোথায় গেল? আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লেখা যে ব্যানার ছিল, সেখানে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন এবং পৌরসভার লোকজন তারা গিয়ে জোর করে সেটা ভেঙে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লেখা পোস্টার সেখানে লাগিয়ে দিয়েছেন। আজকের দিনে মনে রাখতে হবে বাংলার এই প্রশাসনকে, তারা যদি ভাঙতে পারে কয়েক মুহূর্তের মধ্যে গড়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেডি আছে। নামটা মনে রাখবেন, নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে কোথাও আটকে রাখা যাবে। অর্থাৎ এইখানে আমরা যেটা বলছেন যে উনি ঠিক একই জিনিস আমরা দেখবো। ওপরে ছিল ব্যানার, যেখানে বিলবোর্ড ছিল ব্যানার সেখানে লাগানো হয়েছিল, তবে এই মুহূর্তে সেই ব্যানার একদম ছিলাম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভাঙা বিলবোর্ডের জায়গায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও জোড়া ফুলের প্রতীক দেওয়া ব্যানার ঝোলালো তৃণমূল কর্মীরা। একদল পুলিশের অফিসার, প্রায় 50-100 জন অফিসার, কেএমসির কিছু প্রতিনিধিকে নিয়ে তারা
একটা কাগজ নিয়ে আমার দলের যে কার্যালয়, পার্টির নামে অফিস, পার্টির নামে ভাড়া, অফিসিয়াল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সব তাদের দেখানো হয়েছে। একটা নোটিশ নিয়ে এসছে, সেই নোটিশে কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই, এমনকি কোনো স্ট্যাম্প তো দূরের কথা, কেএমসির লেটার হেড পর্যন্ত, একটা লোগো পর্যন্ত নেই। একটা সাদা কাগজ নিয়ে একটা মেমো বার করে আমাদের দেখাতে এসছে, ওখানে একটা ছবি লাগিয়ে, কিন্তু ছবিটার কোনো ছবি ছিল না। যদি কাউকে কোনো রকম কোনো কিছু ডেমোলিশন করতে হয়, প্রথমত তাকে নোটিশ দিতে হয়। একদল পুলিশ গায়ের জোরে, আমরা যখন তাদেরকে বলি যে আপনি নোটিশ দিন, নোটিশ কোথায়, তারা কোনো নোটিশ দিতে পারেনি। আমার পার্টি অফিসে কার্যত আমাকে 6 তলা থেকে উঠতে দেয়নি। গায়ের জোরে তারা মহিলাদের মেরে, ধাক্কা দিয়ে, বয়স্ক যারা ছিল তাদের সবার বুকের উপর দিয়ে প্রায় হেঁটে গিয়ে একদম ছাদে উঠে 1000 পুলিশের প্রতিনিধি কি করতে এসছে? তৃণমূলের বোর্ড খুলতে। তৃণমূলের বোর্ড খোলা হচ্ছে তাদের লক্ষ্য। আপনি কি করে তৃণমূলকে শেষ করবেন? আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আপনি আবার খুলবেন, আমি আবার লাগাবো, কাল খুলবেন, আবার কাল এসে লাগাবো, পরশু খুলবেন, আবার পরশু এসে লাগাবো। আমার জায়গায় রাইট আমার। लाल बाजार में आए उसी समय कैमक स्ट्रीट में पुलिस के साथ धक्का मुक्की हुई है। अभिषेक रक्षाबंधन সরাসরি আমাদের অপর প্রতিনিধি সেখান থেকে রয়েছেন ঐশী মুখোপাধ্যায়। ঐশী, দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোলেন এবং তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন। আমি দেখাতে বলবো উজ্জ্বলকে ছবিটা। এই সম্পূর্ণ এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের বিপুল বাহিনী তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে, এবং তার সঙ্গে যে ছবিটা এখন খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে 9 ক্যামেক স্ট্রিট বিল্ডিংয়ের যে ছাদ, সেই ছাদ থেকে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে জোড়া ফুল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্ন সম্বলিত একটি ব্যানার আরও একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝোলানো হয়েছে, যাতে লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তুমি জানো যে কর্মী সমর্থকেরা তারা আবার কিন্তু এখানে অপেক্ষা করছিলেন, তার জন্য কিন্তু বিপুল সংখ্যক যে পুলিশ, সেই পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। আমি দেখাতে বলবো ক্যামাক স্ট্রিটের যে সম্পূর্ণ রাস্তাটা এই অফিসের বাইরে, তার আশেপাশে সব দিকেই কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের বিশাল বাহিনী কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে। এই যে ছাদ, সেই ছাদেই কিন্তু একটি সাইনবোর্ড টাঙানো ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে যাবতীয় যে সমস্ত ঘটনা ঘটেছে এবং ঘটনা পরম্পরায় আমরা দেখতে পেয়েছি এই এলাকা বারংবার উত্তেজিত হয়েছে। দফায় দফায় কিন্তু পুলিশ থেকে শুরু করে কর্মী সমর্থকদের মধ্যে বচসা হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ডেরেক ওব্রায়েন এবং বৈশানব চট্টোপাধ্যায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন এই ক্যামাক স্ট্রিটের অফিসে, এবং তারপরে যাবতীয় ঘটনা নিষ্পত্তি হয় যখন 6:30 নাগাদ এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা যে সাইনবোর্ড, সেই একদম নতুন করে সেখানে ব্যানার ঝোলানো হয়। ঐশী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এবং এই ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায় কে কি বলেছেন দেখাবো আপনাদের। আজকে কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, এ তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই স্বর্ণামার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা দিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। 15 বছরের সরকার তারা চালিয়েছে এবং তারা তার নিয়মকানুন জানে, সরকার সরকারের মতো কাজ করে এবং তারা অনেক বেআইনি কাজও করেছে, কিন্তু কেএমসির মতো কাজ করছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হতে পারে, অন্য কোনো চট্টোপাধ্যায় হতে পারে, যে কোনো কেউ হতে পারে। সেখানে তারা তাদের কাজ করছে, সেখানে বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়ার অধিকার তো তাদের নেই কোনো কিছু। যদি কিছু বেআইনি কিছু থাকে সেটা তো
আজকে উনি বারবারই 15 বছরের সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক বলে বারবার গান গেয়ে এসেছেন। তো যেখানে বেআইনি জিনিস নির্মাণ হলে তো সেখানে পুলিশ যাবেই, কেএমসি গিয়ে, ডিপার্টমেন্ট গিয়ে সেখানে তো সেগুলোকে পুলিশ যাবে এবং সেগুলোকে তো সরাবেই। এটা তো খুব স্বাভাবিক আছে। এবং মানুষের কাছে যদি বিশ্বাস বলেন, বিশ্বাস হারিয়েছে তৃণমূলের সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।